সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ লাগতে দিবে না সেই দিন কিয়ামতের দিন। ভাইরে আমার, সেই দিন ওই মা, জনম দুঃখিনী মা দুনিয়াতে খুব ময়া করেছিল, কিন্তু সেই দিন হাসরের দিন চিনবে না। কোরআন সাক্ষী আছে রে ভাই। সূরা আবাসা খুলবেন, শেষ দিকে পাবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউনিনা। উসদিন বাপ बेटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। এই মাদ্রাসা যেখানে কাল আল্লাহ, আল্লাহর কথা, কাল রাসূল, রাসূলের তরিকা পড়ানো হয়, সেটা হলো মাদ্রাসা। সেটা হলো মাদ্রাসা, রাসূলের মাদ্রাসা, নবীর মাদ্রাসা। রাসূলের কেমন করে তারবিয়ত দেয় এই মাদ্রাসাতে শিখাইলাম। ইউকির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোন জিনিস এই মাদ্রাসাতে হয়? ও কার মাদ্রাসা? রাসূলের তরিকার মাদ্রাসা। সেই রাসূল হাসরের মাঠে সাজদায় মাথা নত হয়ে যাবেন, উম্মতি 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 করবে আমার জন্য, আপনার জন্য। সেই রাসূলের পেগাম বুঝতে পারলাম না। সেই রাসূলের পেগাম কে শুনাইবে? কে শুনাইবে? আলেমেরা শোনায়, আলেমেরা শোনায়, কিন্তু আমরা শুনি, শোনার পরে আমল গালা কেন করি না? আজকে থেকে বদলে যান, একটু করে সময় দেন, সময় দেন, আল্লাহকে সময় দেন। আল্লাহর হইয়া মর রে, আল্লাহর হইয়া মরো। আল্লাহকে বলে ভয় করো। কেমন করে? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তার আগে তুমি মরিও না। সুবহানাল্লাহ। সেই হাসরের মাঠে আমি কি হাদিস শুনিনি? সাত শ্রেণীর লোককে রাসূল ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ওর মধ্যে কেমন কেমন প্রত্যেকটা এক এক করে শুনেছি রে ভাই। তার মধ্যে একটা আমি বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা লোক, এমন একটা লোকের ব্যাপারে আল্লাহর নবী বললেন, এমন লোক মাগরিব নামাজ পড়েছেন, ইশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়বো মনে করে ঘুমালছেন, তার আগে সেই লোকটার মৃত্যু হয়েছে। সেই লোকটার মৃত্যু হয়েছে। সেই লোকের পিঠে হাত দিয়ে ফেরেশতা ডাকবে, চলো যাই। তুমি আলেমের বয়ান শুনেছো, হাদিস শুনেছো, আমল করেছো, আমল করেছো। বলে কোথায় যাই? তুই ক্লান্ত কেন হয়ে আছিস? বলে আমাকে একটু ছায়া দাও, আমাকে একটু ছায়া দাও, বরদাস্ত করতে পারি না। বলে চল তোকে ছায়া দিচ্ছি রে, ছায়া দিচ্ছি। মায়ের আগে আমার তোমরা কো দিবে, তোমরা কো দিবে। একটা মা, তুমিও এক ওয়াক্তের নামাজ পড়েছো, অন্য ওয়াক্তের অপেক্ষা তোমার মাথাতে ছিল কি ফজরের নামাজে উঠবো, তাড়াতাড়ি নামাজ পড়বে, একটু লেটও হয়ে গেছে, দিয়া পড়বে। সুবহানাল্লাহ, তার মৃত্যু হয়েছে। রাসূল বললেন সেই লোকটাকে ডাকানো হবে এমন জায়গায়, এমন জায়গায় রে ভাই, যে জায়গাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দেবে। পারলাম না আল্লাহর ছায়া বুঝতে, পারলাম না আল্লাহর রহমত বুঝতে। আলেম বয়ান করে, হায় রে মানুষ রে, সেই দিন যে তুই একটা কথা বলবি রে, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পদ, আমার মালিকানা, আমার বাদশাহী, আমার মুখিয়াগিরি, আমার বাড়ির মেম্বারি, আমার ধন সম্পদই আমাকে হালাক করলো রে।
মা আদরি হিসাবিয়া, যদি এইখানে এসে হিসাব না হইতো, হিসাব কি জিনিস আমি জানতাম না, হিসাব কি জিনিস জানতাম না। তারপরে বলবে কি আলাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমাকে হিসাব লাগতো না। বাইরে আমার হাদিস বারবার শুনেছি, কত শোনাবো, শুনেন। পা হিলবে না, পা হিলবে না। লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন, পাঁচটা জিনিসের ব্যাপারে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি রে, পা হিলবে না। আমি কেন বুঝতে পারলাম না? কখন বুঝতে পারবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, আল্লাহর রাসূলের সঙ্গে একটা সাহাবার সাক্ষাৎ হচ্ছে। বাপুরে আমার, সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মায়ের আগে আমার তোমারকে ব্যাপারে একটু কথা বলবো রে মা, আজকে শুনছো তো শুনো, আর ভালো করে বেঁধে নিয়ে যাইও, আমল করতে লাগিও। আল্লাহ তোমাকে দুনিয়া তো কামিয়াবি রাখবে, কবরও কামিয়াবি রাখবে, হাসরও তোমারও কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। শুনেন পেলাম, আব্দুল্লাহর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়েছে কয়েকদিন পর। আব্দুল্লাহ বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ রে, শুনে না রে, শুনে রে, দুনিয়ার জন্য তুমি এমন, দুনিয়ার জন্য তুমি এমন যেন তুমি দুনিয়ার জন্য একটা আজনাবি, অপরিচিত, চিনার জানার লয়। আহা, কেউ চিনে না। হঠাৎ আপনি কোন জায়গা চলে যাবেন, আপনাকে কেউ চিনে না, আপনাকে ভালো লাগবে না, আপনি মনে মনে কহিবেন কখন বাড়ি যাব, এখানে কেউ চিনে না। ঠিক তেমনি আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, দুনিয়াকে তুই এমন মনে কর রে আব্দুল্লাহ, তোর আসল বাড়ি যাইতে হবে রে, আসল বাড়ির তুই জোগাড় নিয়ে যা রে, জোগাড় নিয়ে যা। তুই যখন মরে যাবি রে, বাড়ি যখন যাবি, বাড়ির তুই কোনো জিনিস নিয়ে যা। কি নিয়ে যা? ইনকাতা আনহু আমালুহু, তোর আমল বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে। তুই দান করতে পারবি না, তুই তাহাজ্জুদ পড়তে পারবি না, তুই দোয়া করতে পারবি না, তুই কোনো মানুষকে, কোনো গরিব ইয়াতিম ছেলেকে টাকা পয়সা দিয়ে পড়াইতে পারবি না। তোর আমল ইনকাতা হয়ে যাবে রে, হয়ে যাবে রে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি এমন জিনিস আছে, সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদকা করে গিয়েছি, এমন দান করে গিয়েছি, যেই সাদকা মরে যাওয়ার পরে কাজে আসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি আর একটা জিনিস মনে করে লাও, আও আবিরু সাবিল, তুমি এমন মনে করো যেমন একটা রাস্তাতে চললে মালা রাহি মুসাফির সামান্য একটু কাপড় নিয়ে যায়, সামান্য একটু জরুরতের সামান নিয়ে যায়, আর যাওয়ার পরে চটচট করে বাড়ি যাবে। ইয়াকুলু, তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যা করেছো তো সকালের ইন্তজার, অপেক্ষা করিও না। ওয়াইদিস বাহাতা, যদি তুমি সকাল পেয়েছো রে, ফালা তানতাদিরিল মাসা, যাকে আমরা সাঁঝের বেলা বলি, সন্ধ্যাবেলা বলি, সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না।